আজকে সকলকে ডাকলাম আর মালিককে ডাকু না, মালিককে ডাকু না। এক কপাল দিয়েছে, কপাল একমাত্র আল্লাহর কুদরতি পায় সেজদা দিব। আজকে কত মানুষ যাইয়া, মানুষ মাজারে যাইয়া সেজদা দেয়, বাবার দরবারে সেজদা দেয়। এ যুবক, না না, শিরক করবা না। এই কপালের সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত হলো আমার আল্লাহ। সেজদা করব আল্লাহর কুদরতি পায়। এ মানুষ যখন সেজদা দেয়, সেজদা দেয়, এই সেজদাটা জমিনে দেয় না, জমিনে দেয় না। সেজদাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তখন তার কুদরতি পাও দুইটা বান্দার কপালের তলে দিয়া দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر نعمت نعمت تأفز كناد شكر نعمت نعمت تأفز كناد كفر نعمت أزكفت بركناد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ميل مؤمن سوي مؤمن ميشوات ميل مؤمن سوي مؤمن ميشوات ميل كافر سوي كافر ميشوات एक ज़माना सोहबत बा औलिया बेहतर अज़ सद साले ताअत बेरिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हम्द बेहद मर खुदाए पाकेर हम्द बेहद मर खुदाए पाकेर आके इमादद मुश्ते खाकेर आके दर आदम दमिद उरूहेर दादा अज तूफाना जतो रूहेरो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই রে ভবেতে हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कार के बाशी बा खुदा बाश सस्ते दुनिया आज खुदा गाफिल बुदम नई कमाशुक नुकरा हो फर जिंदजान दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह अध्यक्षर महफिलेर सम्मानित सभापति दूर दूरान्त থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় मर्दे मुजाहिद अल्लाह ताआलार आशिकिन जाकिरिन बान्दागण महान अल्लाह ताआलार दरबारे लक्ष कोटी शुकर जे अल्लाह रब्बुल आलामीन এই ফিতনার জমানা থেকে আল্লাহ দয়া করে মায়া করে যাচাই বাছাই করে ভালোবেসে দুনিয়ার মধ্যে কোরআন ও হাদিসের মজলিস বেহেশতের বাগান এই বেহেশতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করলেন তাই জবানটা খুলে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বান্দা নেক কাজ করতে পারলো এটা বান্দার জন্য বড় এক নেয়ামত হতে পারে এই মজলিসটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ এই উসিলা করে আমাদের নাজাতের ফয়সালা করে দিতে পারেন যদিও আমরা হায়াত দুনিয়ায় কম পাই কেউ 50 বছর 60 বছর কি 70 বছর উপরে 100 বছর 100 বছরের লোক এখন দেখলে তো অবাক লাগে কেননা 50 বছর 60 বছর হয়ে গেলে মানুষ বাঁচতে বড় কষ্ট হয়ে যায় আবার এখন এমন একটা রোগ বের হয়ে গেছে হঠাৎ মৃত্যু নামাজ পড়ে বাসায় গেছে খানা খাবে খানা নিয়ে সামনে বসছে খানা আর মুখে দিতে পারে নাই পড়ে গেছে দুনিয়া থেকে শেষ আল্লাহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি হঠাৎ মৃত্যু থেকে রক্ষা করো মানুষটা যদি বিছানায় পড়ে থাকে অসুস্থ অবস্থায় থাকে হয়তো আল্লাহর ভয় সে তওবা করে নিবে আল্লাহ তার তওবা কবুল করবেন অথবা অসুস্থ হয়ে পড়ে রইল এই অসুস্থতার কারণে আল্লাহ তার গুনাহগুলি মাফ করতে থাকেন কিন্তু বান্দা যদি হঠাৎ দুনিয়া থেকে চলে যায় তার তওবা করার আর সুযোগ নাই মুসা পয়গম্বরের জমানায় নবী মুসা রাস্তা দিয়ে হাঁটতেছে দেখতেছে এক বুড়ি মহিলা কান্না করতেছে মুসা পয়গম্বর ডাক দিল বুড়ি মা কেন কান্না করো বুড়ি মহিলা বললেন পয়গম্বর মুসা আমার জন্য একটু দোয়া করেন আমার সন্তানগুলো সব অকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মুসা পয়গম্বর বললেন কত বছর তারা দুনিয়ায় হায়াত পায় বললে কেউ 50 বছর 60 বছর নয় এক একজনে 200 250 300 বছর হায়াত পায় তারপর দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মুসা পয়গম্বর অবাক হয়ে গেল 300 350 বছর হায়াত পায় তারপর বলো অল্প বয়সে অকালে মৃত্যু হয়ে যায় হে বুড়ি মা এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষগুলান 50 বছর 60 বছর হায়াত পাবে
বুড়ি মহিলা অবাক হয়ে গেল, পয়গম্বর মুসা ওই জমানার মানুষগুলো কি ঘর বাড়ি বানাবে? বলে শুধু ঘর বাড়ি বানানো নয়, তারা বড় বড় অট্টালিকা বিল্ডিং করার জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। মুসা পয়গম্বরকে সাক্ষী রেখে বুড়ি মহিলা বলেন, হায় আফসোস, আমি বুড়ি যদি এই জমানায় না হইয়া ওই জমানায় আসতাম, আমি দুনিয়ার মধ্যে ঘর বাড়ি বানাইতাম না, একটা গাছের তলায় একটা সিজদা দিতাম, এক সিজদার মধ্যে 50 বছর 60 বছর হায়াত শেষ হইয়া যাইত। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बहरकार के बाशी बा खुदा बाश। ए जुबक अल्लाहर गुलाम, বর্তমান যুগের মানুষগুলান দুনিয়ার পিছনে এত দৌড়ায়, এত দৌড়ায়, এত দৌড়ায়, এ দেখলে মনে হয় তারা মনে হয় আজীবন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবে। দুনিয়ায় বাড়ি গাড়ি করার জন্য বড় পাগল, এ বাড়ি গাড়ি অট্টালিকা করার জন্য হারাম হালালের তমিজ করে না, যা সামনে পায় সব খায়, হারাম হালাল বেঁচে চলে না। কিন্তু আরো কিছু করবে, আরো কিছু করবে, সামনে বড় আশা করে, আশা করে, এ করার সুযোগ হয় না। এমন অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে যায়। কত মানুষ চোখের সামনে দুনিয়া থেকে চলে যায়। একসঙ্গে চলাফেরা করলাম, একসঙ্গে চায়ের দোকানে চা পান করলাম, একসঙ্গে লেখাপড়া করলাম, এমনও দেখা যায় আজকে তারা দুনিয়ায় নাই, অন্ধকার কবরে চলে গেছে। চায়ের দোকানে একসঙ্গে চা পান করলাম, একসঙ্গে চা পান করিয়া রাত্রবেলা বন্ধুর বাড়ি গেল, কিন্তু সকালবেলা খবর পাইলাম আর দুনিয়ায় নাই, অন্ধকার কবরে চলে গেছে। এমন একটা সময় সবার সামনে হাজির হয়ে যাবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ রক্ষা পাবে না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এ প্রত্যেকটা জীবের একবার করে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। আর মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, এত কষ্টকর, এ ভাইরে যদি মানুষ বুঝতো, সাতটা যদি মানুষ বুঝতো। ঈসা পয়গম্বরের জমানায় পয়গম্বর ঈসা আল্লাহ তাআলা তাকে একটা মুজিজা দিয়েছিল। ঈসা পয়গম্বর যদি কবরের পাশে দাঁড়াইয়া বলতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাওয়া, আল্লাহর হুকুমে উঠো, এই কবর থেকে শত শত বছরের মানুষ যার হাড্ডিগুলির কোনো খবর নাই, এমন মানুষগুলান ওই কবর থেকে উঠে যেত। একটা কবরের সামনে দাঁড়ায়া ঈসা পয়গম্বর যখন বলল কুম্বি ইজনিল্লাহ, এই কবর থেকে এমন একটা লোক কাঁপতে 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 উঠলো। ঈসা পয়গম্বর জিজ্ঞেস করলো, ভাই তুমি কেন কাঁপতেছো? করে আমি কেন কাঁপতেছি টের পাও না, তুমি তো মরো নাই, যখন মরবা তখন তুমি টেরটা ভাইবা। এ পয়গম্বর ঈসা 50 বছর হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজরাইল যেই কষ্ট দিয়া আমার জানটা কবজ করে নিয়েছে, ওই কষ্টের ধাক্কাটা এখনো পর্যন্ত যায় না। ওই কষ্টের কারণে আমি এখনো কবরের মধ্যে কাঁপতেছি। আজরাইলের ধরা বড় শক্ত ধরা। আজরাইল একবার যাকে ধরবে, দ্বিতীয়বার তাকে ধরা লাগবে না। পয়গম্বর ঘোষণা করে দেয়, আজরাইলকে আল্লাহ এত বড় আকৃতি দিয়া বানাইছে রে ভাই,
তামাম দুনিয়ার নদী নালা সমুদ্রের পানিগুলান যদি আজরাইলের মাথার উপর দেওয়া হয়, এক ফোঁটা পানি এই দুনিয়ার জমিনের মধ্যে পড়বে না। এত বড় বিশাল আকৃতি দিয়ে আজরাইলকে আল্লাহ বানাইছেন। আজরাইল যখন নাফরমান ব্যক্তির জানটা কবজ করার জন্য আসবে, এ পাও দুইটা জমিনে থাকবে, মাথাটা আসমান পর্যন্ত থাকবে, চোখ দুইটা বড় আকারে আগুনের মতন ঝলমল ঝলমল করতে থাকবে। বেনামাজি নাফরমান বান্দা যখন বড় আকৃতির আজরাইলকে দেখবে রে ভাই, রুহুটা একবার এই শরীরের মধ্যে 360টা জোড়ার মধ্যে দৌড়াদৌড়ি করবে। আজরাইলকে দেখিয়ে ভয় পেয়ে যাবে, একবার এক জোড়ায় চলে যাবে, আর একবার অন্য দিকে চলে যাবে। রুহুটা দৌড়াদৌড়ি করতে থাকবে, কিন্তু আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। রুহুটা আজরাইল যখন এই ব্যক্তির পায়ের কিনারায় বসবে, রুহুটা পায়ের থেকে উঠিয়া বুকের দিকে আস্তে আস্তে চলে যাবে। 360টা জোড়ার মধ্যে দৌড়াদৌড়ি করবে। আজরাইল ডাক দিয়া বলবে, ওরে নাফরমান, আজকে যত পলানের চেষ্টা করো, আজকে ভাগার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আমি আজকে তোর জানটা কবজ করে নিয়ে যাব। দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাকে হায়াত নামের নিয়ামত দান করেছেন, দুনিয়ায় আসার পরে মালিকের নাফরমানি করছো। আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর বেশুকর আদায় করেছো। আমার আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, ক্ষমতা দেখাইয়া বড় বাহাদুরি করেছো। আজকে আমার হাত থেকে রক্ষা পাইবা না, রক্ষা পাইবা না। ওর হুটা দৌড়াইতে থাকবে, দৌড়াদৌড়ি করবে। যে স্থানে যে রুহটা পলাইবে, ওই স্থানে আজরাইল হাতটা দিবে। এমন করতে করতে রুহটা দৌড়াইতে যখন তার সময় শেষ হয়ে যাবে, আজরাইল বুকটা বসাইয়া খপ করে থাপা দিয়ে রুহটা বের করে নিয়ে যাবে। এ নাফরমান বেঈমানের কলিজাটা ফাটিয়া চুরমার হয়ে যাবে রে ভাই। এমন মানুষ দুনিয়ার জমিনে রয়েছে, যখন মৃত্যুবরণ করে, এ যারা গোসল করে, তারা যারা গোসল করায় তারা দেখে, এ অনেক মানুষ পায়খানা করে দেয়, প্রসাব পর্যন্ত করে দেয়। এ ভাই রে, কেন পায়খানা প্রসাব করে দেয়? এত কষ্ট পায়, এত কষ্ট পায়। কষ্টের কারণে ওই ব্যক্তি তখন পায়খানা প্রসাব করে দেয়। এ যুবক বুড়া বাবাজিরা, আজকে দুনিয়ার জন্য পাগল হইছো। দুনিয়া থেকে একদিন তোমার বিদায় হয়ে লাগবে, তবে কি নিয়ে মালিকের দরবারে যাইবা? আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ইন্নাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। এ ভয় করো, তবে ভয় করার মতন ভয় করো। নামাজ পড়লা, নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হইলা, আবার সুদের সঙ্গে জড়িত হইয়া গেলা, এ বেপরদায় জড়িত হইয়া গেলা। কত যুবক যুবতী মিলে একসাথে নাচ গান করলা। এই অবস্থায় যদি তোমার রুহটা আজরাইল কবজ করে নিয়ে যায়, কিয়ামতের ময়দানে এই অবস্থায় তুমি মালিকের দরবারে হাজির হইবা। তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মালিকের দরবারে সাক্ষী দিয়া দিবে গো। তোমার হাত বলে দিবে আমি গুনাহ করছি, তোমার চক্ষু বলে দিবে আমি বেগানা মহিলার দিকে তাকাইছি। এ আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দেয়, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা তুমি শুনিয়া লো, কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন,
আমি তোর জবানকে বন্ধ করে দিব, বন্ধ করে দিব। এই দুনিয়ার মধ্যে তোমাকে কত সুন্দর জবান দিয়েছি, আজকে জবান দিয়ে তুমি গালিগালাজ করো, জবান দিয়ে তুমি বেফায়েশ কথা বলো, জবান দিয়ে তুমি কত জুলুমের কথা বলো, কত অন্যায় কথা বলো। এ বান্দা, জবান দিয়া তোর মাকে ডাক দাও, তোর বাবাকে ডাক দাও, তোর ভাইকে ডাকো, তোর ভাইয়ের অন্তর ঠান্ডা হয়ে যায়। মাকে যখন মা বলে ডাক দাও, তোর মায়ের অন্তরটা তখন ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তোকে এত সুন্দর জবান দান করলাম, এই জবান দিয়ে তোর মাকে ডাকার পর, তোর বাবাকে ডাকার পর, বন্ধু বান্ধব সকলকে ডাকার পর যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতাম, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যেত। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হায়। আজকে সকলকে ডাকলাম, আর মালিককে ডাকু না, মালিককে ডাকু না। এক কপাল দিয়েছে, কপাল একমাত্র আল্লাহর কুদরতি পায় সেজদা দিব। আজকে কত মানুষ যাইয়া, মানুষ মাজারে যাইয়া সেজদা দেয়, বাবার দরবারে সেজদা দেয়। এ যুবক, না না, শিরক করবা না। এই কপালের সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত হলো আমার আল্লাহ। সেজদা করব আল্লাহর কুদরতি পায়। এ মানুষ যখন সেজদা দেয়, সেজদা দেয়, এই সেজদাটা জমিনে দেয় না, জমিনে দেয় না। সেজদাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তখন তার কুদরতি পাও দুইটা বান্দার কপালের তলে দিয়া দেয়। আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি। একটা সেজদার কত দাম, কত দাম! তামাম পৃথিবী, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা সেজদা যদি অপর পাল্লায় রাখা হয়, ওই সেজদার পাল্লাই কিন্তু বেশি ভারী হয়ে যাবে। সেজদার কত দাম, কত দাম! আল্লাহ বলেন, সেজদা যদি আমি আল্লাহকে ছাড়া কাউকে নয়, মাথা যদি নত করো আমি আল্লাহর সামনে নত করো। এ দুনিয়ার মধ্যে বাহাদুরি করবা না। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি তোর জবানটা বন্ধ করে দিব। তোর জবান দিয়া তুই কথা বলতে পারবি না। হাত আমি আল্লাহর দরবারে সাক্ষী দিয়া দিবে, পাও আল্লাহর দরবারে সাক্ষী দিয়া দিবে, চক্ষু আল্লাহর দরবারে সাক্ষী দিয়া দিবে। আল্লাহ বলেন, বান্দা একটু নজর করে দেখ, তোকে আমি কত সুন্দর দুইটা চক্ষু দান করলাম। এ জমিনের মধ্যে আল্লাহ এমন মানুষ বানাইছেন যাকে আল্লাহ চক্ষু দেয় নাই, এমনও মানুষ আছে হাত দেয় নাই, পাও দেয় নাই, এমনও মানুষ আছে কানে শুনে না, এমনও মানুষ আছে কথা বলতে পারে না। আমরা কত সুন্দর কথা বলি রে ভাই! আমাদের চোখের সামনে আল্লাহ কত নজির দেখায়, এমনও মানুষ আল্লাহ আমাদের সামনে দেখায় রে ভাই। এ হাউ মাউ করতে থাকে, জবানটা দিয়ে কথা বলতে পারে না। এই সন্তানটা যখন মায়ের সামনে হাউ মাউ করতে থাকে, ওই মায়ের কলিজার মধ্যে কত মায়া লেগে যায় রে ভাই। মা একবার বলে, সন্তান, এই জবান দিয়া যদি আমি মাকে একবার মা বলিয়া ডাক দিতে পারতি গো, আমি মায়ের অন্তরটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যেত। এ দুনিয়ার মধ্যে মা কয়দিন লালন পালন করেছে। মা যদি সন্তানের জবান থেকে একটা ডাক শুনতে বড় পাগল হয়ে যায়,
যেই আল্লাহ আমাদের রূহ জগৎ থেকে মায়ের গর্ভের মধ্যে নিয়ে আসলো, এই মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আনলো। এই দুনিয়ার জমিনে আসার পরেও বান্দা জবান দিয়া যদি আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহর নামটা স্মরণ করো, জমিনে দিয়া হাঁটবা তুমি আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবা, এই যেই গাছ, যেই জমিন, যেই তরুলতা তোমার জিকিরের আওয়াজটা শুনবে, কিয়ামতের ময়দানে ওই গাছ, ওই জমিন আল্লাহর দরবারে তোমার পক্ষ হইয়া সাক্ষী দিয়া দিবে। বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে গো, এ জমিন সাক্ষী দিবে, ও দয়াময় আল্লাহ তোমার বান্দা আমি জমিনের উপর হারছে আর জিকির করেছে, জিকির করেছে, তোমার নামটা স্মরণ করেছে, আজকে তুমি তোমার বান্দাকে কেন জাহান্নামের মধ্যে দাও? এ আল্লাহ যখন আল্লাহর সামনে জমিন সাক্ষী দিবে, গাছপালা যখন সাক্ষী দিয়া দিবে, আল্লাহ তাআলা তাদের সাক্ষীর উসিলা করিয়া তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। আমার আল্লাহ কত দয়াময়, কত দয়ার মালিক। যেই গুনাহ করেছি আমরা, আমার গুনার খবর যদি আপনারা জানতেন, আমার ওয়াজ গুলান আপনারা শুনতেন না। এ সন্তানের গুনার খবর যদি মা জানতো, ওই সন্তানকে মা পরিচয় দিত না। স্বামীর গুনাহ যদি স্ত্রী জানতো, স্ত্রী স্বামীকে স্বামী বলে পরিচয় দিত না, ঘৃণা করতো। আমার আল্লাহ কত দয়ার মাওলা, কত দয়ার মাওলা রে ভাই। আমার আল্লাহ বলেন, তোর গুনাহগুলি তোর মাকেও জানতে দেই নাই, তোর বিবিকেও জানতে দেই নাই, তোর সমাজের মানুষকেও জানতে দেই নাই, তোর গুনাহগুলি সব আমি আল্লাহ গোপন রাখলাম, গোপন রেখেছি। আমি আল্লাহর দরবারে আবার যখন বান্দা তুমি খাটি দিলে তওবা করবা, আমি আল্লাহ তাআলা তখন গোপনে গোপনে তোমার জীবনের গুনাহ সব মাফ করে দিব। মাগফিরাত দা রদ উম্মীদ আজ লুৎফে তু, যাকে খুদ ফরমুদায়ে লা তাকুনা তু, বেগুনাহ না গুজাশত বার মা সাআতে, বাহুজুরে দিল না কর দম তাআতে, লা তাকুনা তু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কালাম জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, বাকা কুরআন কালামুল্লাহ বসানো, কদিমাস্তি নইন। আল্লাহ বলেন, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব, জীবনের গুনাহ মাফ করে দিব। পয়গম্বর মুসা পয়গম্বর জমানায় বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, গাছপালা গুলান, পশু পাখি গুলান, এমন কি জমিন গুলান আস্তে আস্তে ফাটা শুরু হয়ে গেছে, পানি বাগর গাছপালা মরে যায়। কওমের লোকেরা বলল, ও পয়গম্বর মুসা, আপনি একটু দোয়ার ব্যবস্থা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন জমিনের মধ্যে বৃষ্টি দান করেন। পয়গম্বর মুসা কওমদের নিয়া বড় মজলিসের মধ্যে দোয়া করবেন, দোয়া করতেছে, দোয়া করতেছে, ও দয়াময় আল্লাহ তুমি জমিনে বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমি জমিনের মধ্যে বৃষ্টি দিব না, তোমার এই মজলিসের মধ্যে একজন জেনাকার বসা আছে, যতক্ষণ পর্যন্ত এই জেনাকার এই মজলিস থেকে উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়াও কবুল করব না, জমিনের মধ্যে বৃষ্টিও দিব না। পয়গম্বর মুসার বড় রাগ, বড় রাগ। মুসা পয়গম্বর বলেন, হে জিনাকার, কে আসো, আমার মজলিস থেকে উঠে যাও, তোমার কারণে আল্লাহ আমার দোয়া কবুল করে না। এ জিনাকার, তুমি তাড়াতাড়ি মজলিস থেকে উঠে যাও। কে জিনা করেছে ওই ব্যক্তি তো জানে আমি একজন জিনাকার।
এবার জেনাকার চিন্তা করে, আমি যদি এই মজলিস থেকে উঠে হাঁটা শুরু করি, মানুষে বুঝবে এটাই বুঝি জেনাকার, আমি মানুষের সামনে বড় লজ্জিত হয়ে যাব। আর আবার চিন্তা করে, আমি যদি আল্লাহর দরবারে হাউমাউ করে কান্না করতে থাকি, মানুষেও মনে করবে এই লোকটাই বুঝি বড় পাপী, বড় পাপিষ্ট, এই লোকটাই জেনাকার, মানুষে আমাকে চিহ্নিত করে ফেলবে। কি করবে? কোনো উপায় পায় না। মুসা পয়গম্বর আবার রাগান্বিত হয়ে যায়, হে জেনাকার, তাড়াতাড়ি উঠে যা, যদি উঠে না যাও আল্লাহ তাআলা যদি তোমাকে চিহ্নিত করে দেয়, আমি তাহলে তোমাকে এই মজলিস থেকে উঠিয়ে দিব। এমন সময় যুবকের দিলটা ভেঙে বড় কান্না আল্লাহর দরবারে লাগাইয়া দিস। ও দয়াময় মালিক, দুনিয়ার মানুষের কাছে তুমি আমাকে অসম্মানী করবা না, বেইজ্জতি করবা না। আল্লাহ, তুমি আমার গুনাহটা জীবনে আস্তে আস্তে গোপনে মাফ করে দাও। আল্লাহ, জীবনে গুনাহ করব না, এই মজলিস থেকে খাঁটি তওবা করে নিলাম, আর কোনোদিন জিনা করব না, গুনাহ করব না, খাঁটি দিলে তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যখন আল্লাহর বান্দা খাঁটি দিলে তওবা করেছে, সঙ্গে সঙ্গে হঠাৎ একটা মেঘ আইসা জমিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তো বলেছো জিনাকার না উঠলে বৃষ্টি দিবা না। আল্লাহ, এই মজলিস থেকে তো জিনাকার উঠে নাই, কেন তুমি জমিনের মধ্যে বৃষ্টি দিলা? জিনাকার তো এখনো উঠে যায় নাই। আমার আল্লাহ বলেন, মুসা, আমি এতদিন যার কারণে জমিনের মধ্যে বৃষ্টি দেই নাই, আমি আল্লাহ তার উসিলা করিয়া এখন জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দিলাম। মুসা পয়গম্বর বলে, আল্লাহ কিছুই বুঝলাম না, তার কারণে আবার বৃষ্টি দিছ, জিনাকারকে উঠার কথা বললা না, উঠার কারণে আবার বৃষ্টি দিলা। আল্লাহ তাআলা বলেন, মুসা, যখন জেনাকার আমি আল্লাহর দরবারে ভাঙা দিলটা নিয়া যখন দিল থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, আর খাঁটি দিলে যখন তওবা করে নিয়েছে, আমি আল্লাহ তাআলা তার জীবনে গুনাহ মাফ করিয়া এই জমিনের মধ্যে আমি বৃষ্টি দান করে দিলাম। মাগফিরাত দা রদ উম্মীদ দাজ লুতফে তু যাকে খুদ ফরমু এ বান্দা গুনাহ করেছো, নাফরমানি করেছো, আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, নৈরাশ হয়ে যেও না। খাঁটি দিলে তওবা করো, তওবা করে নাও, তওবা করে নাও। গভীর রাত্রে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, তুমি উত্তম রূপে উজু করিয়া যায় নামাজটা বিছাইয়া যদি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে কাটি দিলে তওবা করো, মালিক গুনাহ করেছি আর কোনদিন গুনাহ করব না, আল্লাহ তোমার দরবারে খাঁটি দিলে তওবা করে নিলাম। এ খাঁটি দিলে যদি তওবা করে নাও ভাই, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করিয়া জাহান্নাম থেকে নামটা কাটিয়া জান্নাতি খাতার মধ্যে নামটা তুলে দিবে। जन्नतू दा जग से या रब क्या करो, अर्जू है मैं तुझे देखा करो, हर के दारत खौफे हकदार दिल मदम, जन्नतुल मावा दे हद उरा मकाम, बेहश्त आजा के आजारे नबाशत, कसे रब कसे करे नबाशत। এ যুবকে বুড়া বাবাজিরা হাতে ধরে পায়ে ধরে বলে যায়, এখনো যারা নামাজ পড়ো না, আল্লাহর হুকুম পালন করো না, আজকে এই মাহফিল থেকে খাঁটি দিলে তওবা করে যাবা রে ভাই, খাঁটি দিলে তওবা করে যাবা।
আর কোনোদিন নামাজ ছাড়বা না, গুনার কাজ করবা না, হারাম খাইবা না, এ নাফরমানি করবা না। খাটি দিলে তওবার ন্যায়তে কারা কারা রাজি আছো হাত দুইটা একটু মালিককে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তোমার বান্দারা খাটি দিলে তওবা করেছে, ও দয়াময় আল্লাহ তুমি এই সমস্ত সকল মানুষদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। এ ভাই, দুনিয়ায় চিরদিন বাঁচবো না, দুনিয়ায় চিরদিন বাঁচবো না। কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি? এ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ক্ষমতা দেয়, ক্ষমতা দিয়া বান্দাকে পরীক্ষা করে, পরীক্ষা করে। এমনও মানুষ আছে দুনিয়ার মধ্যে আগে দেখা যায় তার বাপ দাদা 14 গোষ্ঠী ইতিহাস যদি খোঁজা যায় সমাজে কোনো দাম ছিল না, কিন্তু বর্তমানে এমন নেতা হইছে যেই নেতা এখন বর্তমানে সমাজের মধ্যে বড় একজন নেতা। আগে কিছুই ছিল না। আল্লাহ বলেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। এ আল্লাহ বলেন আমি যাকে খুশি ইজ্জত দান করি, আবার যাকে খুশি বেইজ্জতি করে দেই। আমাদের চোখের সামনে আল্লাহ দেখায় প্রত্যেকটা আয়াতের আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাদেরকে দেখাইতেছে। আল্লাহ যাকে খুশি ইজ্জত দেয়, যাকে খুশি বেইজ্জতি করে দেয়। গত নির্বাচনের মধ্যে যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, টপ লেভেলের চেহারে বসিয়া, টপ লেভেলের সম্মানে বসিয়া, ক্ষমতার মালিক হইয়া ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলেছে, আল্লাহ তাআলা এমন অপমান করেছে, এমন অপমান করেছে। মন্ত্রী তো দূরের কথা, দূরের কথা, বর্তমানে এমপি পোস্ট তাও আল্লাহর বান্দা পায় না। আল্লাহ দেখাইয়া দেয়, দেখাইয়া দেয় তোকে মন্ত্রী দিয়েছি, ক্ষমতার মালিক বানাইছি, ক্ষমতার চেয়ারে বইয়া কত ইসলাম বিরোধী কথা বলেছো, কথা বলেছো। খবরদার, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, ক্ষমতার বাহাদুরি করবা না। বান্দা তোর পিছনের দিকে নজর করে দেখ, এক সময় তোর কিছুই ছিল না, কিছুই ছিল না। আমি আল্লাহ তাআলা তোকে লালন পালন করে বড় করলাম, বড় করিয়া এই সম্মানের চেহারে বসাইলাম। এর মধ্যে একমাত্র তোর কোনো বাহাদুরি চলবে না, একমাত্র সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ তাআলা সাদ্দাতকে দুনিয়ার জন্য ক্ষমতা দিয়েছেন, নমরুদকে দুনিয়ার জমিনে ক্ষমতা দিয়েছেন, ফেরাউনকে দুনিয়ার জমিনে ক্ষমতা দিয়েছেন। নমরুদ ক্ষমতা পাইয়া কয় আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমার সামনে আর কে খোদা কেউই নাই। ইব্রাহিম পয়গম্বর বললেন নমরুদ ভালো হয়ে যাও, তুমি যেই খোদা দাবি করতেছো তুমি তো খোদা না, খোদা না, তুমি হইলা বর্তমান জমানার মধ্যে বড় একটা গাদা। হে নমরুদ ভালো হয়ে যা, ভালো হয়ে যা। কিন্তু নমরুদ বলে আনা রব্বুকুমুল আলা। এবার ইব্রাহিম পয়গম্বর বলেন নমরুদ আমি ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, যে আল্লাহ আমাকে লালন পালন করে বড় করেছে। হে নমরুদ তবে শুনে লও, আমি ওই আল্লাহর ইবাদত করব, আমি তোকে খোদা বলে স্বীকার করব না। এবার নমরুদ বলে তোমার আল্লাহ কি করতে পারে, কি ক্ষমতা আছে? পয়গম্বর ইব্রাহিম বলেন আরে বদমাইশ, জানো না আমার আল্লাহ সূর্য একদিক থেকে উঠায়, পূর্ব দিক থেকে সূর্য উঠাইয়া আবার এই সূর্যকে পশ্চিম দিকে নিয়ে যায়। তোর কি ক্ষমতা আছে? তোর তো কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহর কত ক্ষমতা, কত ক্ষমতা, মানুষ বাঁচাইতেও পারে আবার মারতেও পারে। নমরুদ এত বড় বদমাশ, বদমাশ, দুইটা লোককে ধরিয়া একটা লোককে জবাই করে দেয়, আর একটা লোককে বাঁচিয়ে রাখলো। এখন বলে দেখ ইব্রাহিম আমার বড় ক্ষমতা, আমি বাঁচানেওয়ালা, আমি আবার তাকে মারনেওয়ালা। আমি ইচ্ছা করছি
করছি, একটা লোককে বাঁচাইছি, আবার ইচ্ছা লোক করেছি দুনিয়া থেকে শেষ করে দিয়েছি, আমারও সেই ক্ষমতা রয়েছে। এবার ইব্রাহিম পয়গম্বর বলেন, তুমি যদি এত বড় ক্ষমতার মালিক হয়ে থাকো, দেখি পূর্ব দিক থেকে সূর্যটা উঠাইয়া পশ্চিম দিকে অস্ত নিয়ে দেখাও। কইতে পারি না। তাই কি পারো, কি পারবা? নমরুদ কয়, তোর খোদার কি আর শক্তি আছে? হে ইব্রাহিম, দেখো আমি তোমার খোদার সঙ্গে যুদ্ধ করতে চাই, রাজি আছে কিনা? মাঝে মাঝে পাহাড়ের টিলায় উঠিয়া তীর মারতো আসমানের দিকে। আল্লাহ এবার বলেন, ফেরেশতার দল, যেহেতু বারবার আসমানের দিকে তীর মারতেছে, তুই একটু তার তীরের মধ্যে রক্ত লাগাইয়া দে। যখন আল্লাহর কুদরতে তীরের মধ্যে রক্ত লাগে, তীর যখন জমিনের মধ্যে আসে, এবার ডেকে বলে, ইব্রাহিম, আমি তোর আল্লাহকে কতল করে দিয়েছি, দেখ আমার তীরের মধ্যে রক্ত। ইব্রাহিম পয়গম্বর বলেন, হে বদমাশ, পারবি না? আমার আল্লাহর বড় ক্ষমতা, আমার আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে পারবি না। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। হে বদমাশ, আমি আল্লাহর সঙ্গে পারবি না, পারবি না। এবার নমরুদ বলল, আমি তোর আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাই, দেখো কোন দিন তোমার আল্লাহ যুদ্ধ করতে রাজি হয়। ইব্রাহিম পয়গম্বর বললেন, আমার আল্লাহর ডেট দেওয়া লাগবে না, তারিখ দেওয়া লাগবে না, তুই দিন তারিখ দে। নমরুদ বলল, ইব্রাহিম, তোমার আল্লাহকে তৈয়ার হইতে বলো, অমুক দিন সকাল 10টায় অমুক ময়দানের মধ্যে আমি তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করব। এত ক্ষমতা পাইছে, এত ক্ষমতা পাইছে, এখন চিন্তা করে দুনিয়ার সব মালিক আমি। এবার ইব্রাহিম পয়গম্বর বললেন, যাও যাও, তোমার দিন তারিখ, তুমি যেদিন তারিখ দিবা ওদিনই ঠিক। নমরুদ বলল, ঠিক আছে, অমুক দিন অমুক ময়দানের মধ্যে যুদ্ধ হবে, ঠিক সকাল 10টায় তোমার আল্লাহকে উপস্থিত থাকতে বলবা। এ সকাল 10টা বাজার আগে ইব্রাহিম পয়গম্বর ওই ময়দানে চলে যায়। নমরুদ সেনা শূন্য লইয়া এবার ময়দানে গেছে, যাইয়া দেখে ময়দান খালি, আর মাত্র 5 মিনিট বাকি আছে। ইব্রাহিম পয়গম্বর মাঠের এক কোণে দাঁড়ানো। নমরুদ বলে, কি ইব্রাহিম, তোর আল্লাহ কই? তোর আল্লাহর সেনা শূন্য কই? কাউকে তো দেখি না। কোথায় তোমার আল্লাহর সেনা বাহিনী? কোথায় সেনা শূন্য? ভয় পেয়ে গেল নাকি? তুমি একলাই আসলা? কোথায় তোমার সেনা শূন্যের দল? ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, আরে বদমাশ, আমি তো তোর সঙ্গে যুদ্ধ করতে আই নাই, যুদ্ধ করতে আই নাই, তুই আল্লাহর সঙ্গে যুদ্ধ করবি, আমি আইছি তোর খেলা দেখার জন্য। এবার নমরুদ কয়, কই তোর আল্লাহর সেনাবাহিনী? কিছুই দেখি না, সেনা শূন্য নাই, ময়দান খালি, খালি মাঠ। পয়গম্বর ইব্রাহিম বলেন, আরে টেনশন করবি না, টেনশন করবি না, এখনো তো 5 মিনিট সময় বাকি আছে, আমার আল্লাহ ওয়াদা বরখেলাপ করবেন না। ঠিক সময় আমার আল্লাহর সেনা শূন্য চলে আসবে। এমন সময় চারদিক থেকে শুধু শুধু ভন ভন আওয়াজ আসতেছে। আল্লাহ মশাকে বললেন, যা মশার দল, তুই যাইয়া ফের এরাউনের এই নমরুদের সেনা শূন্য বলেন সাইজ করে দে। আল্লাহর হুকুম পাইছে, আল্লাহর হুকুম পাইয়া চারদিক থেকে শুধু ভ্যান 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 আওয়াজ। মশা গুলান মাঠের ময়দানে আসিয়া এ সেনা শূন্য গুলান যখন কামড়ান শুরু করে দিয়েছে, প্রতিমধ্যে একটা ল্যাংড়া মশা এবার সবল মশাকে বলে, আমি তো ল্যাংড়া, আমি তোদের সঙ্গে দৌড়াইয়া পারি না, তোরা আগে যা, আমি এই রাস্তায় দাঁড়াই, আমি দুর্বল হয়ে গেছি। সবল মশাটিকে বলে, ঠিক আছে এখানে দাঁড়া। এমন সময় সবল মশা যখন ময়দানে আসলো,
চারো দিক থেকে শুধু কামড়া কামড়ি শুরু হয়ে যায়, গুলি করার সুযোগ নাই, তীর মারার সুযোগ নাই। যারে একটা কামড় দেয় ওটা বিষের এমন যন্ত্রণা শুরু হয়ে যায়, জমিনে পড়িয়া ওটা চিল্লা পাল্লা শুরু করে দেয়, এমন চিল্লা পাল্লা শুরু করে ওটা জায়গায় শেষ হয়ে যায়। ফের নমরুদ চিন্তা করলো কি উপায় হবে, সব তো আমার সেনা শূন্য শেষ, ময়দান সাফা হয়ে গেছে, এখনো তো চারদিক থেকে ব্যান ব্যান আওয়াজ আসতেছে, না জানি আমারে ধরে। এই সুযোগ পাইয়া সিফা রোড পাইয়া নমরুদ সিফা দিয়া দৌড় দিছে। সামনে ন্যাংরা মশা দাঁড়ানো, ওকে এই বদমাশ কই যায়, আমি সুযোগ পাইছি ময়দানে যাইতে পারি নাই। বদমাশ কই যাও, সুযোগ পাইয়া এই ন্যাংরা মশা নমরুদের নাক দিয়া ডুইকা হেডকোয়ার্টারে যাইয়া বইছে। এবার আস্তে আস্তে গিয়ার মারে আর নমরুদ চিৎকার মারে, ময়দান সাফা, ময়দান সাফা হয়ে যায়। নমরুদ রাজ দরবারে হাজির হয়ে যায়, কে কোথায় আছো জলদি করে আয়, হে আমার লস্কর বাহিনী এখনো কারা বেঁচে আছো জলদি করে আয়। চার পাঁচ জনই দাঁড়াইছে, আমরা আছি। কয় অবস্থা ভালো না, আমার মাথার মধ্যে দেখি আস্তে আস্তে গিয়ার বাড়াইতেছে। আমার মাথা টিপে দে, মাথা টিপতে থাক, মাথা টিপে একটু ভালো লাগে, মাথা টিপে একটু ভালো লাগে। এবার খাদেম বলতেছে আর কতকাল আপনার মাথা টিপ দিব, আর সইতে পারি না। নমরুদ কয় কি টিপতেছো, এই টিপে হয় না, আর একটু জোর লাগবে, আর একটু জোর লাগবে। একটাই কয় বাদশাহ মহারাজ মাইন্ড করবেন না, মাইন্ড করবেন না। কয় না মাইন্ড করবো না। কয় হাত ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে, আর পারি না। আমার কাছে এমন একটা অস্ত্র আছে, এইটা দিয়া যদি বাইরেই মনে হয় একটু আরাম লাগবে। কয় কি তাড়াতাড়ি। আবার ডাক দিয়ে কয় মেইনটেইন করবেন নি। কয় না, মাইন্ড করার সুযোগ নাই। কয় আমার পায়ের মধ্যে জুতা আছে, জুতা দিয়া যদি বাইরে মনে হয় ভালো হইব। তাড়াতাড়ি জুতার বাড়ি মাথায় দে। জুতা দিয়া যখন বাইরে একটু ভালো লাগে, খাদেম বলে বাদশা যত জুতার বাড়ি দিছ, আজকে জীবনে যত দিছ সব আজকে একদিন তোমাকে ভালো করে দিয়া লই। জুতা দিয়ে বাইরেইতেছে। এবার নমরুদ কয় এই জুতার বাড়িতে তো হয় না, হয় না, আর একটু শক্ত হইলে ভালো হয়। এবার কয় শক্ত কি আছে, কি আছে, কিছুই তো খুঁজে পাই না। আর একটা কয় বাদশাহ মহারাজ আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি আপনি মাইন্ড না করেন তাহলে বলি। নমরুদ কয় কি তাড়াতাড়ি বল। আর হেডকোয়ার্টারে বইয়া মশাই গিয়ার বাড়ায়। নমরুদ চিৎকার, নমরুদের বড় চিৎকার। আবার মাঝে মাঝে ওইখানে বসিয়া গিয়ার বাড়াইতেছে। এবার পাশের একটা দাঁড়াইয়া কয় বাদশাহ মহারাজ আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার পাশে একটা ঠুন্ডা ঝাড়ু আছে, এই ঝাড়ুটা দিয়া যদি বাইরে মনে হয় একটু আরাম লাগবে। কয় বাইরাবি দুনিয়ার মানুষে যদি দেখে এ বড় শরমের ব্যাপার, কেন আমি তো একজন খোদা, একটা ব্যবসা আছে না, কেমনে ঝাড়ু দিয়া বাইরাবি। তবে দরজা বন্ধ করিয়া লো, দরজা বন্ধ কর, জানালা বন্ধ কর। দরজা জানালা বন্ধ কইরা এইবার যা দিয়া তোর মনে চাই তুই বাইরেইতে থাক। দরজা জানালা বন্ধ করিয়া এবারে ঠুড়া ঝাড়ু দিয়া বাইরে শুরু করছে। বাইরে আরাম লাগতেছে, বাইরে আরাম লাগে। যখন পিডান বন্ধ করে দেয় আবার গিয়ার বাড়াইয়া দেয়। লেংরা মশাই সুযোগ পাইছে, সুযোগ পাইছে। এবার নমরুদ কয় আর কতকাল এভাবে সহ্য করব, এর চাইতে আর শক্ত কি আছে, একটু ল, আর সহ্য করতে পারি না। এবার একটা কয় বাদশাহ মহারাজ আমরাও বড় বিরক্ত হয়ে গেছি, আর সহ্য হয় না। বড় একটা এবার গাছ ছিল, বড় একটা লোহা ছিল, লোহা লোহা দিয়া বলে বাদশাহ এইটা দিয়া যদি বাড়ি দেই মনে হয় ভালো হইবে। কয় দে। এবার মুরিদের দল চিন্তা করো না,
বহু জীবনে জারুর বাড়ি খাইছি, জোতার বাড়ি খাইছি, বড় অত্যাচার করছে, অত্যাচার করছে, আর সুযোগ দেওয়া হবে না, হবে না। আজকে তো বাদশার মন্ত্রীও কেহ নাই, সব তো শেষ হয়ে গেছে। এবার লোহা দিয়া একটা মাথার মধ্যে বাড়ি দেয়, এক বাড়িতে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ল্যাংরা মশা ফাঁক পাইয়া ফুরুত কইরা উইরা যায়। আল্লাহর কি কুদরত, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া পারবি না, আল্লাহর সঙ্গে ক্ষমতা দেখায়ও না। এ ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এই ফেরাউন কিন্তু ছোটবেলা ছিল একজন চোর, বড় লম্পট, বড় গুন্ডা। সমাজের মানুষ তারে আদায়, ফেরাউন আমার দেশ ত্যাগ কর, এই দেশের মধ্যে তোর মতন লম্পট চোর বসবাস করতে পারবি না। ফেরাউন দেশ থেকে চলে যায়। এই কয়েক মাস হাঁটতে হাঁটতে মিশরের জমিনের মধ্যে চলে গেল। হাঁটতে হাঁটতে বড় দুর্বল, বড় দুর্বল। এমন অবস্থায় নজর করে দেখে এক বুড়া চাচা তরমুজ ক্ষেতের মধ্যে কাজ করতেছে। কয় চাচা, আমি অনেক দূর থেকে সফর করে হেঁটে আসছি, যদি আপনার এই ক্ষেতের মধ্যে আমাকে কামলা হিসেবে রাখেন, আমি কাজ করব, আমাকে খাবার দিবেন। চাচা বলে ঠিক আছে, কাজ করো, খাবার দিব। চাচার সঙ্গে কাজ করতেছে, ফেরাউনকে খাবার দেয়, কাজ করে খাবার দেয়। মিশরের জমিনের মধ্যে একদিন বাদশা মিশরের জমিনের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, কে আছো, কে আছো? এই মিশরের জমিনে সরকারি গোরস্থানের মধ্যে একজন দারোয়ান দরকার। কে আছো মিশরের জমিনে সরকারি গোরস্থানে দারোয়ানগিরি করবা? ফেরাউন কয়, এতদিন ছিলাম রৌদ্রের মধ্যে কাজ করছি, আর ভালো লাগে না, এইবার একটু দেখি গোরস্থানের দারোয়ানগিরিটা লই। বাদশার দরবারে হাজির হয়। ও বাদশা মহারাজ, আমি চাই এই মিশরের জমিনের গোরস্থানের দারোয়ানগিরি করার জন্য। বাদশা নজর করে দেখে, দেখতেও তো উঁচা লম্বা ফিটফাট আছে। পারবা তুমি? কয়, হয় আমি পারবো। এবার বাদশা ফেরাউনকে মিশরের জমিনের গোরস্থানের দারোয়ানের চাকরি দিয়া দেয়। ওই জামানার মধ্যে ছিল, কোন মানুষ যদি মারা যাইত, একটা টাকা, স্বর্ণের একটা টাকা ওই দারোয়ানকে দেওয়া লাগতো। কিছুদিন পর মিশরের জমিনে ডায়রিয়া শুরু হয়ে যায়, হাজার হাজার লোক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার ফেরাউন বড় চাঙ্গা, বড় চাঙ্গা। মানুষগুলান সরকারি গোরস্থানে মাটি দেয়, একটা স্বর্ণের টাকা পায়। একের পর এক টাকা পাইতেছে। ফেরাউন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কত টাকার মালিক হয়ে গেছে নিজেও জানে না, নিজেও জানে না। ফেরাউন কয়, আমার তো পিছনে কেউ নাই আপনজন, আমি বাদশার দরবারে চলে যাই, আমার এত টাকা পয়সা কে খাবে? বাদশার রাজদরবারে হাজির, রাজদরবারে হাজির হয়ে যায়। ও বাদশা মহারাজ, আমি আপনার দরবারে হাজির হয়েছি, আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। আমি চাই এই মিশরের জমিনের মানুষগুলান যারা গরিব, যারা সরকারি ভাবে খাজনা ট্যাক্স গুলান আদায় করতে পারে না, আমি চাই তাদের খাজনা ট্যাক্স গুলান তাদের পক্ষ হইতে আদায় করে দিব। বাদশা বলে, এটা তো ভালো একটা কাজ, তুমি আদায় করে দিবা। বাদশা এবার জনগণ ডাকলো, কে আছো মিশরের জমিনের মধ্যে? কার খাজনা ট্যাক্স বাকি আছে? আসো, আমি বাদশার রাজদরবারে হাজির হও। ফেরাউন তোমাদের খাজনা ট্যাক্স গুলান আদায় করে দিবে। হাজার হাজার মানুষ বাদশার রাজদরবারে হাজির হয়ে যায়। ফেরাউন তাদের পক্ষ হইতে সকলের খাজনা ট্যাক্স গুলান আদায় করে দিল। মানুষগুলা ফেরাউনকে বাবা দিতেছে, ধন্যবাদ দেয়। এমন একজন জনদরদি মানুষ যদি এই মিশরের জমিনের বাদশা হইতো, আমাদের কপালটা বড় ভালো হয়ে যেত, ভালো হয়ে যেত। আসলে ওর মনের মধ্যে বড় শয়তানি, বড় শয়তানি, শয়তানি। এবার কিছুদিন পর মিশরের জমিনের বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়।
কে এখন মিশরের জমিনের বাদশাহী দায়িত্ব পাইবে? কত মানুষ হাজির হয়। এবার গরিব জনদরদিরা বলল, যেহেতু ফেরাউন আমাদের খাজনা ট্যাক্স গুলান আদায় করে দিয়েছে, এই মানুষটাকে এই মিশরের জমিনের বাদশাহী দায়িত্ব দেওয়া হোক। কারণ নির্বাচনের দরকার নাই, নির্বাচনের দরকার নাই, বিনা নির্বাচনে এই ফেরাউনকে মিশরের জমিনের বাদশাহী দায়িত্ব দেওয়া হোক। সকলেই রাজি হয়ে গেল, যেহেতু ফেরাউন একজন জনদরদি মানুষ। ফেরাউন ক্ষমতায় বসে যায়, ক্ষমতা পাইয়া বড় বাহাদুরি শুরু করে দেয়। এমনকি এখন মাঝে মাঝে আবার গরিবের উপর জুলুম শুরু করে দিয়েছে। এমন সময় একদিন রাত্রে স্বপ্নে দেখে, ফেরাউন তোমার অবস্থা তেমন একটা ভালো না, এই জমিনের মধ্যে এমন একটা সন্তান জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেছে, যেই সন্তানটা বড় হইয়া তোমার রাজত্ব শেষ করে দিবে, চূর্ণ বিচূর্ণ করে দিবে। সকাল বেলা ফেরাউনের মেজাজ বড় গরম, মেজাজটা বড় গরম। কে আছো মিশরের জমিনে? ও আমার গণকের দল, আয় জলদি করে আমার রাজ দরবারে হাজির হ। আমি রাত্রে স্বপ্নে দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো, আর গণনা করো, গণনা করো কি হইতেছে। এবার সমস্ত গণকের দল এক হইয়া গণনা করে দেখে, বাদশা মহারাজ আপনার অবস্থা তেমন একটা ভালো না, তেমন একটা ভালো না। ক্ষমতায় তো বসছেন বেশ ভালো কথা, এই মিশরের জমিনে এমন একটা সন্তান জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেছে, যেই সন্তানটা বড় হইয়া আপনাকে সাইজ করে এই ক্ষমতা থেকে বের করে দিবেন। ফেরাউন কয় তাই নাকি? আমি বাটফারের উপর আবার কে রাজত্ব চালাইবে? এ সেনা সুন্দর দল তাড়াতাড়ি মিশরের জমিনের মধ্যে ছড়িয়ে পড়। এ দেখ কার ঘরের মধ্যে ছোট মাসুম বাচ্চা, কার ঘরের মধ্যে ছোট সন্তান পাওয়া যায়। যত ছেলে সন্তান পাবি কতল করে নীল নদীতে ভাসাইয়া দিবি। এক পর্যায়ে ওই জমানার মধ্যে ফেরাউন একজন আর দুইজন নয়, ওই জমানার মধ্যে ফেরাউনের লস্কর বাহিনী ৮০,০০০ ছেলে সন্তানকে কতল করিয়া নীল নদীর মধ্যে ভাসাইয়া দিয়েছেন। মেয়ে সন্তান কতল করে না, কতল করে না, সব ছেলে সন্তান কতল করে, আর কতল করিয়া নীল নদী ভাষায় এ মা সন্তানকে দুধ খাওয়াইতেছে। এই ফেরাউনের লস্কর বাহিনী সন্তান মায়ের কোলের থেকে সন্তান কেনিয়া মায়ের সামনে জবাই করে লাশটা নীল নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছে। এমন জুলুম করা শুরু হয়ে গেছে। এবার গণকের দলকে বলে, হে গণকের দল, এখন দেখ ওই সন্তান দুনিয়ার জমিনে আছে না শেষ হয়ে গেছে। গণকের দল গণনা করে দেখে, ও বাদশা মহারাজ, তবে যে সন্তানকে কতল করার জন্য আমরা একজন দুইজন নয় ৮০,০০০ শিশু সন্তান কতল করলাম, কিন্তু যাকে কতল করব ওই সন্তান তো এখনো দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে। বাসারের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই আওয়াজে হবে না, এই আওয়াজে হবে না। এই বর্তমান জমানার মধ্যে এমন বাতিল বেঈমান ছড়িয়ে গেছে, মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য চারদিক থেকে শুধু আসতেছে আসতেছে। এই জমিনের মধ্যে একদল বেঈমান ঘোষণা দেয়, আমার নবী নাকি বড় সন্ত্রাস ছিল, সন্ত্রাস। নাউজুবিল্লাহ, আসতে বলবেন। আমরা মুসলমান, মুসলমানের দেশ, এই দেশের মধ্যে শতকরা ৯৫% মানুষ মুসলমান। আমরা মুসলমান জঙ্গিবাদ না, উগ্রবাদ নয়। তবে আমাদের মুসলমানের জমিনে থাকিয়া যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলো, আমরা মুসলমানের মধ্যে কোনো দলাদলি থাকবে না, দ্বন্দ্ব থাকবে না। সব মুসলমান এক ময়দানে নামিয়া, এক মাঠে নামিয়া ওই বেঈমানকে জবাই করে সকালবেলা কুকুরে নাস্তা বানিয়ে দিব। মুসলমান ঈমান বড় মজবুত।
এ মুসলমান কারো সামনে মাথা নত করে না। মুসলমান একমাত্র ভয় পাবে আল্লাহকে, আল্লাহকে। দুনিয়ায় কারো সামনে মুসলমান মাথা নত করবে না। কথায় আছে বাঘ যদি সারা জীবন না খায়ও মারা যায়, তারপরও বাঘ কিন্তু জঙ্গলার ঘাস খায় না, ঘাস খায় না। মুসলমান যদি বুকের তাজা রক্ত দেয়, রক্ত দিবে, রক্ত দিবে, রক্ত দিবে, তারপরও বেঈমানের সামনে মাথা নত করবে না। এ যুবক আল্লাহর গোলাম, এবারে ফেরাউন বলে হে সেরা সুন্দর দল, ভালো করে তদন্ত করে দেখ এই জমিনের মধ্যে আর কার ঘরে ছেলে সন্তান রয়েছে। ছোট সন্তান যার ঘরে পাইবা কতল করে দিবা। এ এক অবস্থায়